নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। আজকে চলে যাচ্ছি বোধচংনগরে। আজ থেকে 2 বছর আগে ওখানের একটা হোটেলে সবাই মিলে খেয়েছিলাম। খুব ভালো রান্না এবং দামটাও ছিল আয়ত্তের মধ্যে। আজকে হঠাৎই করে মনে হলো ওখানে খাবো। আর যখনই এই রাস্তাটায় আসি না, তখনই এই রাস্তায় মাটির থালা, বাসন, টব, পুতুল দেখে মনটা খুব ভাল লাগে। এখন আমরা চলে যাচ্ছি মণিক্য চৌমুহনী দিয়ে সোজা বোধচংনগরের উদ্দেশ্যে। আর এইদিকে রাস্তাঘাট সম্পর্কে কি বলবো, কি সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। 2 বছর আগেও যখন এসেছিলাম এরকম ছিল, এখনও ঠিক একই রকম আছে। এসে গেছি সেই হোটেলটার কাছাকাছি। এই যে সেই হোটেল, রান্না কিন্তু খুবই সুস্বাদু। আর আমরা এসেছি এই বাদিক দিয়ে। চলুন যাওয়া যাক হোটেলের ভেতরে। বসতেই প্রথমে দিয়ে দিল গরম গরম বাসমতি চালের ভাত, তার সাথে পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা এবং প্রথমেই দিল কুরকুরে মুড়মুড়ে আলু ভাজা। তারপরে দিয়ে দিল ত্রিপুরার এক বিখ্যাত খাবার গোধক, যেটা শুটকি মাছ দিয়ে করা হয়। আমাদের সবার কিন্তু এই গোধকটা খুবই প্রিয়, আর গোধকটা কিন্তু হয়েছিল দারুণ। এরপরে দিয়ে দিল সোয়াবিনের তরকারি। দেখুন, সোয়াবিনের তরকারিটাও কিন্তু খেতে হয়েছিল দারুণ। আর আমি নিয়েছিলাম মুরগির মাংস, আর ওম আর ওমের বাবা নিল শূকরের মাংস। এই শূকরের মাংসটা খেতেই কিন্তু এই হোটেলে আসা, কারণ এখানে মুরগির মাংসই বলুন আর শূকরের মাংসই বলুন, দুটো মাংসই কিন্তু ওনারা রান্না করেন অসাধারণ। মানে একবার খেলে বারবার আসবেন, মুখে লেগে থাকার মতো। কেমন খেলি পরকটা? ভালো লাগছে। হ্যাঁ, ভালোই আছে। পরকটা খেতে ভালো। এখানে এখানে হ্যাঁ, পাঁপড় দিন আমাকে, আরেকটাও দিন। হ্যাঁ, আমি তো শূকরের মাংস খাই না, ওম খায়, তাই জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। ও পিসগুলোও দেখালো আর বলল খেতে বলে দারুণ হয়েছে, মানে রান্নাটা দারুণ হয়েছে। তবে শূকরের মাংসের পাশাপাশি মুরগির মাংসটাও কিন্তু হয়েছিল দারুণ। মুরগির ঝোলটা তো খেলি, ভালো হয়েছে না মুরগির মাংসটা? হ্যাঁ, খেয়েছো না পরকের পাশাপাশি? আমাকে তুলে দিন। করে দেন। ডালের মধ্যে না কি জানি দিয়েছে, খুব ভালো সেন্ট একটা। সত্যি পেঁয়াজ ছাড়া ডালটার মধ্যে কিছু একটা দিয়েছে, পেয়েছি, খেয়ে ফেলেছি। এই যে তার টুকরোটা দেখো, জানি না কি দিয়েছে, কিন্তু খুব টেস্টি। হোটেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চলে গেলাম ওনাদের রান্নাঘরে। অসাধারণ, বাহ।
আপনি রান্না পর্ক আপনি রান্না করেন? পর চিকেন সব আমি। নাম কি? আশ্রম যাব না। বাবা কি করে দাঁড়িয়ে থাকে, আমি তো হিটে দাঁড়াতেই পাচ্ছি না। সব কাঠের চুলায়, দারুণ লাগে। মন্ত্রীরা এসে খেয়ে যায়। হ্যাঁ খাবেই তো, তোমাদের রান্না খুব টেস্টি। কিছুদিন আগে এখানে শিক্ষামন্ত্রী এসেছিল। আচ্ছা। রতনলাল নাথ হ্যাঁ খুব টেস্টি রান্না। তারপরে এখানে এই যে দৈনিক সমুদায়ের মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনিও এসেছিলেন এখানে। খেয়ে ভালো বলেছে সবাই, আমরাই তো ভালো বলছি। আমি একবার না, আমি অনেকবার খেলাম, তখন এত বড় ছিল না, চুলা ছিল এখানে। হ্যাঁ আমি আমার ছেলের বন্ধুর মা ও এই তৃতীয়বার আমার এই হোটেলে খেতে আসা। সবসময় এখানে এই কাঠের চুলাতেই রান্না করা হয়। আর আগে চুলাগুলো ছিল এই যে মেয়েটা দাঁড়িয়ে আছেন তার ঠিক পেছনে। তবে তখনের খাবারের গুণগত মান আর এখনের খাবারের গুণগত মান একই রকম আছে, স্বাদেও এক। আর আমরা যখন আসছিলাম মানে ঢুকছিলাম এই হোটেলে, তখন এই জায়গাগুলো মানুষে ভরা ছিল। খাওয়া দাওয়া শেষ, ওনাদেরকে টাটা করে চললাম বাড়ির পথে। তবে বাড়িতে যাওয়ার আগে বণিক্য চৌমুনিতে একটা মিষ্টির দোকান আছে, যেখানের ক্ষীরতোয়া অসাধারণ খেতে, সেটা খেয়ে তবেই বাড়ি যাব। তবে আপনারা যারা এখনও এই হোটেলটায় খেয়ে দেখেননি, তাদের কাছে অনুরোধ রইল একবার আসবেন, খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। চলে এসেছি বণিক্য চৌমুনির কাছাকাছি। বাবা মুখে দে, এদের ক্ষীরতোয়া কিন্তু খুব নাম। আমরা যখনই এদিকে আসি এই দোকানের ক্ষীরতোয়া খেয়ে যাই আর কিছুটা নিয়েও যাই। সত্যি দারুণ খেতে এই ক্ষীরতোয়া। আর প্রত্যেকটা ক্ষীরতোয়ার দাম হলো 15 টাকা করে। আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এখন চলে যাব বাড়ির পথে। বাঁদিকে এটা হচ্ছে ডন বস্কো স্কুল। নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত ও মেয়ে স্কুলেই পড়াশোনা করেছে। ওই 2007 সাল থেকে 2022 সাল পর্যন্ত ও এখানেই পড়েছে। আর প্রত্যেক বছর এই স্কুলে একটা বাৎসরিক অনুষ্ঠান করা হতো, আর সেই অনুষ্ঠানটায় অপেক্ষায় আমরা সব অভিভাবকরা থাকতাম। সেই দিন আমরা সবাই সেখানে উপস্থিত থাকতাম নিজেদের বাচ্চাদের পারফরমেন্স দেখার জন্য। অনেক গল্প করলাম, তাহলে আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।